বন্ধুরা চলে এলাম পার্ট 3 নিয়ে। তো আজ আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো এই দেখো আমার ভাই একদম রেডি হয়ে গেছে আর সবাই রেডি হচ্ছে। তো চলো, তোমাদেরকে তো মন্দিরের ভিতর তো দেখাতে পারবো না, বাইরে থেকে যতটা পারবো দেখাবো। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো চলো। তো বন্ধুরা, এই দেখো আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে। তো পুজো দিতে যাওয়ার আগে একবার সমুদ্র থেকে ঘুরে আসব, মানে সমুদ্রের পাড় থেকে ঘুরে আসব। তো এই দেখো এখানে আমার ভাই, ওই যে সামনে বোন যাচ্ছে আর বাকিরা চলে গেছে। ওই যে ওই দূরে দেখো আমার বাবা মা বসে আছে। তো এই দেখো রাস্তা এখন পুরো ফাঁকা, সব আস্তে আস্তে লোক আসছে। তো অনেক তোমার রাত্রিরে ট্রেন ঢুকেছে, সেই সব টুরিস্ট গাড়ি আসছে। আর এই দেখো এখানে সব চায়ের দোকানগুলো খোলা রয়েছে আর সব সব বন্ধ। এই আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। তো এই দেখো এইদিকে সব দোকানপাটগুলো আস্তে আস্তে খুলছে, তো এখনও পুরো খুলিনি, সব শুধু চায়ের দোকানগুলোই খুলেছে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তোমার দোকানগুলো রয়েছে আগের ভিডিওতে সমুদ্রের পাড়ে। তো এই দেখো এই যে এই দোকানগুলো সব এখন বন্ধ আছে, সব খুলবে আস্তে আস্তে। আর লোকজনও সব আসছে এই সমুদ্রের পাড়ে, সব তোমার সূর্যোদয় দেখতে, তারপরে চা খেতে সবাই আসছে। তো আমরাও যাচ্ছি এখন সূর্যোদয়টা দেখব বলে। তো সূর্যোদয়টা আমরা দেখতে পাইনি, তোমাদেরকে সেটা আগে থাকতেই জানিয়ে রাখি। মেঘলা ছিল আকাশ, সেই জন্য আমরা দেখতে পাইনি সূর্যোদয়। তো এই দেখো এখানে সব লোকজন আসতে আরম্ভ করেছে, ভিড় জমতে শুরু করেছে। এই এই এখান থেকে আমরা এখন যাব সোজা পুরীর মন্দিরে, মানে জগন্নাথ মন্দিরে। তো সেখানে গিয়ে আমরা পুজো দেব। তারপরে আমরা তোমার পুজো দেওয়ার পরে আমরা বাড়ি চলে আসব, এসে আবার বিকেলে যাব। তো দেখো এই দিকটা সব লোকজন এখনও ফাঁকা পুরো এই জায়গাটা। তো আস্তে আস্তে লোকজন আসছে। তো এই যে আমরা এখন যাচ্ছি পুজো দিতে। তো পুরীর তোমার মন্দিরে এখান থেকে আমরা গাড়ি করে যাব সোজা মন্দিরের দিকে। তো এখান থেকে তোমরা অটো করে বা কোনো টোটো করেও যেতে পারো মন্দির পর্যন্ত, বা হেঁটেও যেতে পারো। হেঁটে গেলে অনেকটা সময় লাগবে, তোমরা গাড়ি করে যেও অবশ্যই এখান থেকে। তা এখান থেকে তোমরা সরাসরি গাড়ি পেয়ে যাবে মন্দিরে যাওয়ার। তো আমরাও এখান থেকে দুটো গাড়ি ভাড়া করেছিলাম, মানে অটো। সেই অটো করে আমরা যাব। এই দেখো প্রথম অটো চলে এসছে, এই অটোটাই উঠবে, আমরা উঠবো এটাই, আর পেছনেরটাই উঠবে বাকিরা। তো এখান থেকে আমরা চলে যাব পুরীর মন্দিরে। তো গিয়ে তোমাদের সাথে ওখানে সব দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো। আর বন্ধুরা এই দেখো আমরা দেখতে দেখতে চলে এলাম পুরীর মন্দিরে। এটা হলো পুরীর মন্দিরের পেছন সাইডে। তো এই জায়গাটা তোমার অটো স্ট্যান্ড রয়েছে, সেই জন্য এখান দিয়ে নিয়ে এলো। আর আমরা এখন এখান থেকে যাব ভেতরে। তো এখনও মামা মামিমাদের গাড়িটা আসেনি, তো ওই গাড়ি এলেই আমরা চলে যাব মন্দিরের ভেতরে। তো এই দেখো এইদিকে সব হোটেল আছে, তোমরা মন্দিরের কাছে থাকতে চাইলে থাকতে পারো, এই যে সব হোটেল আছে। আর ওই যে মন্দির দূরে। আর এই যে আমরা চলে এলাম মন্দিরের ভেতরে, মানে এখানে একটা পাঁচিল আছে, এই ভিতরটাই, এই জায়গাটাই তোমরা ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে, কিন্তু মূল মন্দিরের ভেতরে তোমরা ছবি ভিডিও কিছু করতে পারবে না। আর এই দেখো এই দিকটাই তোমার শৌচালয় আছে। আর এখানে অনেক বাগান আছে, কত ফুল গাছ আছে। তো এইখান থেকে আমরা তোমার জুতো মোবাইল সব জমা দিয়ে আমরা মন্দিরের ভেতরে যাব। তো পুজো দিয়ে বেরিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। আর
তারপরে তোমাদেরকে বিকেলে নিয়ে আসবো ধ্বজা তোলা দেখাতে। তো বন্ধুরা দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার বাড়ির দিকেই যাব। তো এখান থেকে তোমার আমরা কিছু খাওয়া দাওয়া করব, তারপরে এখান থেকে সোজা বাড়ির দিকে চলে যাব। আর এই হলো পুরীর মন্দিরের, এটা ঢোকার আগে যে একটা পাঁচিল আছে সেই পাঁচিল। আর এইসব জায়গায় আমি যখন এসেছিলাম সব কাজ চলছিল। দেখো বন্ধুরা এখনও কাজ চলছে এই দিকটায়। তো এইখানে সব দোকানপাট ছিল, সব দোকানপাট ভেঙে দিয়েছে। আর এই হলো সিংহদুয়ার, এই দিকটায় যে দিকটায় আমরা যাচ্ছি এই দিকটাই হলো সিংহদুয়ার। তো আমরা এখান থেকে তোমার বিকেলে আসবো, সব দেখাবো তোমাদের। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো। কি করবো? আচ্ছা তো বন্ধুরা এই দেখো এই জায়গাটা তোমার বাইক পার্কিংয়ের জায়গা আছে, এখানে তোমরা বাইক রাখতে পারবে। আর এইখানে দেখো সব বাজার টাইপের এই জায়গাটা, তোমার বাজার, এখানে তোমরা বিভিন্ন জিনিস কিনতেও পারবে। আর আমরা চলে এলাম এখন এই খাবার কিনতে। এখান থেকে আমরা এই খাবো, খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা চলে যাবো সোজা হোটেলে। তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলে আসবো আর ধ্বজা তোলা দেখতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এই দেখো এই দিকটায় তোমার সব হোটেল আছে, এখানেও থাকতে পারবে তোমরা। তো আমরা এখন যাচ্ছি সোজা বাজারের দিকে। তো বাজার থেকে তোমার মাছ মাংস এইগুলো কিনবো, কেনা হয়ে গেলে আমরা সোজা চলে আসবো বাড়িতে। তো চলো তোমাদেরকে বাজারটা একবার ঘুরিয়ে দেখাবো। তো আর এই দেখো বন্ধুরা এইটা হলো স্বর্গদ্বার, এই যে। তো এই দিকটায় স্বর্গদ্বার, ওই যে লেখা রয়েছে ওই যে গেট, এই দিকটা হলো স্বর্গদ্বার শ্মশান। আর এই দিক দিয়ে রাস্তা ধরে সোজা গেলে আমাদের হোটেল পড়বে। তো আর আমরা যাচ্ছি এখন সোজা হোটেলের দিকে। আর এইখানেও তোমরা অনেক হোটেল পেয়ে যাবে, এই দেখো এখানে অনেক হোটেল পেয়ে যাবে, এখানে প্রচুর হোটেল আছে। আর এই যে আমার ডান দিকে যে হলুদ রঙের হোটেলটা দেখলে, নাম হলো মাতৃভবন। আমি যখন প্রথমবার পুরী আসি তখন এখানেই আমরা থেকেছিলাম ঘর ভাড়া নিয়ে। তো আমরা এখন যাচ্ছি সোজা বাজারের দিকে। তো এখানে তোমরা জামা কাপড়ের দোকান দেখো, কত সব জামা কাপড় কিনতে পারবে, চায়ের দোকান আছে, বাসনের দোকান আছে, তো সব কিনতে পারবে তোমরা। তো চলো যেতে যেতে তোমাদের বাকিটা শেয়ার করছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এইখানে এখান দিয়ে যাচ্ছি আমরা, এখানে দুটো পুরনো খাজার দোকান আছে, নাম হলো কাকাতুয়া। তো এই কাকাতুয়া দোকান, একটা পুরনো দোকান আছে আর একটা নতুন দোকান আছে। এই দোকানগুলো অনেক পুরনো। আর এই দেখো এইখানে এই যে কাকাতুয়া পাখি রয়েছে। তো এখানে নতুন দোকান আর পুরনো দোকান দুটোই পাশাপাশি। তো তোমরা অবশ্যই এই দুটো দোকানের মধ্যে থেকে খাজা কিনে খাবে। তো এই দেখো এবার আমরা চলে এলাম বাজারে। তো বাজার থেকে আমরা কিছু সবজিপাতি কিনবো, মাছ মাংস এইগুলো কিনে আমরা বাড়ি যাব, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার বিকেলে যাব মন্দিরে তোমার ধ্বজা তোলা দেখতে। তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সোজা মাছের বাজারে। তো ওখান থেকে আমরা এখন মাছ কিনবো। আর এইদিকে দেখো অনেক মুরগির দোকান আছে, মুদিখানার দোকান আছে, তারপরে সবজির দোকান আছে। তোমরা এখান থেকে চাইলে সব বাজার করতে পারো। এটাই হলো পুরীর মেন বাজার, এখানেই সবাই বাজার করতে আসে। আর আমরা এখন সোজা এই দেখো যাচ্ছি মাছের বাজারে। এই সোজা হলো ওই মাছের বাজার। তো এইখান থেকে আমরা মাছ কিনে তোমাদের তারপর আমরা বাড়ি যাব। মাছ এখান থেকে কিনে কাটিয়ে তারপরে বাড়ি যাব। আর দেখো কত মাছ, এখানে প্রচুর মাছ আছে। এখানে রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ ইত্যাদি অনেক মাছ আছে, পমফ্রেট মাছ। তোমরা যা চাইবে এখান থেকে পেয়ে যাবে মাছ। আর আমরা এখন মাছ কিনে তারপরে কাটিয়ে যাব হচ্ছে হোটেলে। তারপর রান্না বান্না হলে খাওয়া দাওয়া করে আমরা যাব আবার বিকেলে তোমার ধ্বজা তোলা দেখতে। তো এই যে আমরা মাছ কিনছি এখন এখান থেকে, নিয়ে এবারে আমরা কাটিয়ে নিয়ে বাড়ি যাব। তো এই যে মাছ কিনে কাটানো হয়ে গেছে, এবার আমরা যাব বাড়িতে। তো চলো তোমাদেরকে এবার মন্দিরে গিয়েই আবার বিকেলে মন্দিরে গিয়েই ধ্বজা তোলাটা দেখাবো। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, চলো। তো বন্ধুরা দেখো বাজার করা হয়ে গেছে। আমি আর আমার ভাই বাজার নিয়ে ফিরছি। যে আমার হাতে বেগুন আছে, শসা আছে, আর ওর হাতে মাছ আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোবো আবার বিকেলে। তো দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। তো আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে ধ্বজা তোলা দেখতে। তো এই যে সবাই রেডি হয়ে গেছে, এই যে দাদা, এই যে ভাই, এদিকে এই যে মাসি, সবাই রেডি হয়ে গেছে। তো এবার আমরা যাব। তো চলো, যেতে যেতে তোমাদের সবটা দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো চলো। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি বিকেলে ধ্বজা তোলা দেখতে যাচ্ছি। সামনে মামা আছে, মাইমা আছে, তারপরে এই যে মাসি যাচ্ছে, আমার বোন আছে, ভাই আছে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো এই যে আমরা এখন মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি। তো এখান থেকে সোজা যাব হচ্ছে তোমার মন্দিরেই যে ধ্বজা তোলা দেখতে, তোমাদেরকেও দেখাবো। এই যে সবাই যাচ্ছি আমরা, সবাই রয়েছে। তো ওখানে গিয়ে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো, যেটা সকালে দেখানো হয়নি। তো চলো আমরা গিয়ে ওখানে তোমাদেরকে দেখাই। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা এখন যে এখান দিয়ে যাচ্ছি, এটা পুরো সোজাসুজি তোমার মন্দিরে গিয়ে ওঠে। আর এখানেও অনেক খাজার দোকান আছে, অনেক পুরনো খাজার দোকান আছে। তো যেমন নরসিংহ, তারপরে তোমার গাঙ্গুরাম, এইগুলো সব খাজার দোকান রয়েছে এখানে। তো এখান থেকে তোমরা খাজা কিনতে পারো। তো এই দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম মন্দিরের কাছে। ওই যে সেই দূরে মন্দির দেখা যাচ্ছে। তো এখানে এবার ধ্বজা তোলা দেখবো। তো ধ্বজা তোলা দেখার পরে আমাদের এই কেনাকাটি আছে, সেইগুলো কেনাকাটিগুলোও করবো। মানে আমাদের বলতে তোমার মাসি, মাইমারা কিনবে সব জামা কাপড়, এইগুলো কিনবে। তো সেইগুলো কেনা হয়ে যাওয়ার পরেই আমরা বাড়ি যাব। তো এই দেখো মন্দিরের কাছে চলে এসেছি, এবার আমরা ভেতরে ঢুকবো। তো এই দেখো সকালবেলা বলেছিলাম ঘুরিয়ে দেখাবো। এই হলো সব বাগান এখানে রয়েছে। তো
তো বন্ধুরা দেখো এখানে কত লোকজন এসছে, অনেকে বিকেলেও পুজো দেয়, সন্ধেবেলা পুজো দেয়, তো অনেকে আবার ধ্বজা তোলাও দেখতে এসছে। তো আমরাও এখন দেখবো ধ্বজা তোলা। তো আমরা এখন তোমার সামনের দিকে যাব, গিয়ে ওখানে থেকে ধ্বজা তোলা দেখবো। এই দেখো চলে এসেছি, আর ওই হলো সিংহদুয়ার ওই জায়গাটা। তো আমরা এখন এখানে বসবো, এক জায়গায় বসে দেখবো তোমার ধ্বজা তোলা। আর রথের সময় এই জায়গাগুলোই তোমার রথ দাঁড়িয়ে থাকে, তো অনেক লোক হয় রথের সময় এখানে। তো এই দিকটা হলো, এইটা হলো রান্নাঘর, জগন্নাথ দেবের এখানে ভোগ রান্না হয়। আর এই দেখো এই পুরো মন্দিরটা এইটা। তো চলো আর একটু পরেই ধ্বজা তোলা হবে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও। তো দেখতে থাকো। সংসার এতে তাহাই রাস জগন্নাথে। তো বন্ধুরা দেখো এখানে আস্তে আস্তে লোক উঠছে উপরে ধ্বজা পাল্টাবে বলে। তো সর্বপ্রথমে ধ্বজা পাল্টানোর আগে এখানে মঙ্গল আরতি হবে, তো তারপরে ধ্বজা পাল্টাবে। তো এইখানে এখন মঙ্গল আরতি হওয়ার পর ধ্বজা পাল্টাবে তারপরে। তো এই ধ্বজা তোলার ভিডিওটা অনেকটা বড়, তো তোমরা কেউ স্কিপ করবে না, অবশ্যই পুরোটা দেখবে। আর এখন আমি আর কোনো কথা বলছি না। তো ধ্বজা তোলা হয়ে গেলে মন্দির থেকে বেরোনোর পর তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো তোমরা এখন দেখতে থাকো ধ্বজা তোলা, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে ধ্বজা তোলা দেখেছো পুরীতে গিয়ে সরাসরি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। তো তোমরা দেখতে থাকো। ওই পাশ দিয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ওইটুকু চেন দেওয়া আছে, ওইটুকুই ওখান থেকে ওইটুকু চেন দেওয়া। আত্মার রমণী নিত্যে ভ্রমণী নিশ্চিত জগতে পরমানন্দ রস পায় নিরতে সংসারে ভ্রমণী বালকত হয়ে হাসি মোহী নানা দুঃখে দুঃখে কেবল আহার ভারে ক্রীড়া করে ঈশ্বর দ্বারে। কিছুই চিন্তা নাহি মর বালক গুরু মোর হে কোন মনস্থিরে পূর্বতে অহন্তি নগরে। লাভ নেই ভিডিও যখন ওপরে উঠবে সুন্দর শরীরে কন্যা প্রভাবে সে কন্যা বিবাহ সে কন্যা পিতা সঙ্গ মেলে বিবাহ প্রস্তাব নিবয়ে উদার করে কন্যা মাতা নিকটে সহিতা কন্দুর সুধাঞ্জলি বলে কন্যা মুখ চাহে। সব ঝোলা তো আবার পয়সা নেই, ঠান্ডা দেয় আবার পয়সা নেই। চক্রটা দু মানুষ সমান। নারায়ণ জগতে করে গুণ গুণ মধ্যে জীব রূপ ধরে হরি নানা ক্রীড়া করে পূর্ণ রাধিনী জগদন হুত ভরে জাল নির্ময় রাত্রি মুখে মধ্যে রাত্রি সুখে একান্তে রাত্রি ক্রীড়া করে সূর্য উদয় নাথন ধরে
এইরূপে প্রক্রিয়া করি সংসারে ছেড়ে নর হরি সমান নরপতি সংসারে জীব আত্মাগতি পুত্রকলতা পশুরাছে অহংকু পতি দেহ আছে দেহর সঙ্গে রহলি মরণে কেহি নদান্তে নিয়ত কর্ম সঙ্গে ধরি অন্ধ দেশনে দৃষ্টি ধরি দুঃখের ধর্ম প্রায় দেই ওই ছুড়ে দিল, ওই ছুড়ে দিল। হ্যাঁ নবাই করে বহু প্রাসে বন্ধাত্মা যায় না সে ইন্দ্র ধরি পুণ্য বলে ভ্রমণী মৈথুন্য ফলে অমৃত প্রায় জনে দিতে এবং ভ্রমণী কামা আছে শীতকপট কর্ম ধরে অগ্নি পশুনাথ ধরে সুধা আঙ্গল ধরি পেট জাগত মকর কাপট জ্ঞান ভ্রমণ ধরি পুণ্য রাশি কারণ জীবন আসে ভ্রমণী শুদ্ধি বাসে চক্ষু ধরে উপসে ভ্রমণী নানা অন্ত ধরে কর্ম রাশি ব্যক্তিত হয়ে কাল পাশে বহুত শপথ নিজন এমনি সাধারণ দেহে জ্ঞানন্দ সুজানন রে পড়ে মায়া জলে নিজ নিষ্পার পথ ঘুরে রে সৃষ্টির রচনা শিবহু ব্রহ্মণ কল্পনা আত্মান্তিরে নর হরে পূর্বে অনেক সতী করি সংসারে ঘুরে নানান্তে সন্তোষণ অভিদাচিতে। তো বন্ধুরা দেখো এবারে সেই ওপরে ধ্বজা পাল্টানোর জন্য লোক উঠেছে। তো এবারে ওইখান থেকে লাঠিটা নামিয়ে ধ্বজাটা খুলে আবার নতুন ধ্বজা পরাবে। তো তোমরা সেটাই দেখো, এই দেখো ধ্বজা নামাচ্ছে আস্তে আস্তে। তো তোমরা দেখো। আর এই দেখো এই সাইডে আবার নতুন কিছু ধ্বজা লাগিয়েছে, সুদর্শন চক্রের পাশ দিয়ে দেখো উঠছে, ওইগুলো সব লাগিয়েছে। এবারে এই মেন ধ্বজাটাকে তোমার পাল্টাবে। তো পাল্টানোর পর আমরা এইখান থেকে বেরিয়ে কেনাকাটি করতে যাব। তো দেখো তোমরা, আর ভিডিওটিও অনেক শেয়ার করো অবশ্যই। তো এই দেখো এবারে আস্তে আস্তে নামাচ্ছে, নামানোর পর ওই ধ্বজাটা খুলে আর নতুন ধ্বজা পরাবে। তো তোমরা দেখতে থাকো, একেবারে আবার মন্দিরের বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখতে থাকো। হেমন্ত গভীর অবধূত শান্ত গভীর মহাদূত শনি আনন্দ রঘুরাজা তারতরণী কলা পূজা দেবী করন্তি সাবধানে ব্রাহ্মণ বলান্ত ধ্যানে তুমি অভূতবচন রাজা ভুবন সকল সঙ্গ ধুরতে এখানে গোবিন্দ বন্দে হরি গোবিন্দ করে বর লীলা গোবিন্দ পরিবার উদ্ধব বৈষ্ণব সংবাদ শুনতে খণ্ডই ব্রহ্মা দেহ সম্বন্ধ সংসার একাদশ শ্রী ভগবান রাজ কহন্তি প্রভু পদ্মপাণি সাধু বাণী দোয়াদু ভগত প্রধান জানলে তত্ত্ব উপদেশ দেবে করিব কর্মন্যাস দেব কর্ম করধন সমর্পণ। ওই সেই ধ্বজাগুলো, এই বড় ধ্বজা। যত্ন সাধু সাধু সূর্যজনে ধর্ম প্রাণ জীবদে করে সমর্পণ হেমন্ত গুরু সেবা করে রূপ ধরি সেই মান অহংকার মদমৎসরে গূঢ় গুরু ঠায়
এইটা দেখো কোন দিকে, এটা দেখো কোন দিকে। আজি ବି କିଛି ନାହିଁ ଆଜି উপরেরটাই মেন। দিনে একবার হয়, দিনে একবার। তেল পিড়া টাইম ঠিক থাকে না, আমি তো ওই জন্যই আরো ঢিলে মিশে করে আসি। যদি নেওয়া হয় নেবে নেবে। এই ফোন করিস না, আর ছোট হলে 100, ছোটই বলে, ছোট হলে 100 টাকা। তুই তো ওরা তো দোকান থেকে দিয়ে দিতে পারে। চারটে 5টা कहते प्रभु पद्म पाणी सुन उद्धव साधु वाणी तु अटु भगदेवासुदेवाय কি করবে? তো বন্ধুরা এই দেখো এইখানে তোমার ওই ধ্বজাগুলো লাগানো হয়ে গেছে, পাল্টে। তো এরপরে তোমার মেন ধ্বজাটা পাল্টাবে। তো পাল্টানো হয়ে গেলেই আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে কেনাকাটি করব। তো তোমরা দেখো আর লাইক করো। बोलती जगत जीवन ए भरती जुगति ज्ञान बोलती जगत जीवन ए भरती ज्ञान यहाँ जीव भगवती संसार भगवती हृदय मने मते देह धरि न करि गुणाय महते सफल कर्म मते नमस्ते हरि भरते उद्धव समय स्मरण कीर्तन श्रवण जगर धन्य आचरण सर्वसमर्थ मोर पादे संसार दर प्रमादे उपासना कर निश्चय लघुहरण बोलो ही कृष्ण गोसाई भनाथ परम देत्राहे निमुदर चरण शरण कहतो भगवती लक्षण गिरिवे भगत पूजानी भगवती गिरिवे प्रमाणे तु परिपूर्ण ब्रह्मसार सभाय प्रकृतिर पर भगत करे तो दिवस तार रक्षण तो प्रकाश भगवती हिते तोर तनय भक्त नमो अनादि प्रभु भगवान प्रंद कारण पांडु परिपूर्ण ब्रह्मराशि श्री संसार मध्य प्रदेश सकल तोहर ज्ञान परम कारण भगवती लक्षण निमुद जानिवे कह भक्ति रक्षण कह
মুক্তিকোহ জনে খণ্ডিব মায়া মোহ সাধুপতি কৃষি লক্ষণ উদ্ধব আনে সমদরসি সত্যসার শুদ্ধ বিবেক মতিবার যোগবর্জিত শান্তিপর ত্যাগ স্বভাব মহিধীর যুগল সর্বলোকে হিত শুদ্ধ দরিদ্র। আর বন্ধুরা এই দেখো এবারে মেন ধ্বজাটা পাল্টাচ্ছে, এবারে ওই লাঠি নামিয়ে এবার নতুন ধ্বজা পড়াবে, পুরনো ধ্বজাটা খুলে। তো এইটা হয়ে গেলেই তোমার ধ্বজা তোলা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো এটাই তোমরা দেখো এখন। তো এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এরপর পরে আমরা কেনাকাটি করতে যাব এই ধ্বজা তোলাটা দেখে। তো এই দেখো ওখানে সুদর্শন চক্রের ওইখানে দাঁড়িয়ে তোমার ধ্বজাটা পাল্টাচ্ছে। তো মঙ্গল আরতিটা হয়ে যাওয়ার পরেই এইগুলো হয়। এই মাথার পুরী জগন্নাথ দেবের মন্দিরের যে চূড়া আছে, চূড়ার ওখানে তোমার মঙ্গল আরতি হয়। তো সেই আরতি হওয়ার পরে তোমার এই ধ্বজা উত্তোলন হয়। তো এই দেখো সব ধ্বজা পরিয়ে ধ্বজা এবারে আবার নতুন ধ্বজা লাগাচ্ছে, লাগিয়ে এবার লাঠিটাকে আবার ওখানে বেঁধে দেবে। তো এই দেখো ধ্বজা লাগানো হয়ে গেল তোমার লাঠিতে, এবারে ওটা লাগিয়ে দেবে লাঠির সাথে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এরপরে তোমাদের কোথায় কোথায় কিনে কী কী কিনলাম সেইগুলো সব তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা ধ্বজা তোলা হয়ে গেছে, আর যে ধ্বজা তুলেছে সেও নেমে পড়েছে। তো এবার আমরাও যাব, বেরিয়ে পড়বো এখান থেকে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই দেখো আমাদের ধ্বজা তোলা দেখা হয়ে গেছে, তাই আমরা এবার যাচ্ছি। সব মাসিরা মামিমারা সব কেনাকাটি করবে, সেইগুলো সব দেখবো কে কী কেনে। তো আমরা এখন যাবো সোজা সেই যে দোকানে কিনবে সেই দোকানের দিকে। তো চলো দেখি কে কী কোথায় কেনে। তো তোমরা দেখতে থাকো। কে কি চাটা খাবে বলছিল, তাই জন্যই। তো বন্ধুরা এদিকে দেখো এইখানে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে জগন্নাথ দেবের। এই যে গোলাপি রঙের যে প্যাকেট করা এইগুলো সব মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ এখান থেকে কিনলে আমার বড় মাইমা, আর দাঁড়িয়ে গেলাম। আর এইখানে দেখো লোক দেখো সন্ধ্যাবেলা। তো এখানে এখন লোকজন আসছে পুজো দেবে বলে অনেকে। আর এই দেখো আমরা এখন যাচ্ছি সোজা, মাসি কি সব কেনাকাটি করবে এই সব দোকানে যাচ্ছি। এই যে প্রথম দোকানে এলাম, তো এখান থেকে সব কেনাকাটি করবে, করার পর আমরা সোজা বাড়ি চলে যাব। তো তোমরা দেখো এই যে আমরা এখন যাচ্ছি ভেতরে। তো এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি
দাঁড়িয়ে এই জায়গাটায় সবাই আসবে, তারপরে ভেতরে যাব। তো এই যে এখানে দেখো দোকানটা কত বড় দোকান। তো এখানে মন্দিরের পাশেই দোকানটা, তো তোমরা অবশ্যই আসবে। আর ওইদিকে দেখো, তো ওইদিকেও কেনাকাটি করছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে তোমার মা মাসি কিনতে যাচ্ছে সব বাসনের দোকানে, সব ঘটি বাটি এইগুলো কিনবে। কেনা হয়ে গেলে আমরা এবার চলে যাব বাড়িতে। তো এইখানে দেখো কত বাসন কোসনের দোকান। তো প্রত্যেকবার আমরা এসে এই দোকানটার থেকেই তোমার বাসন কোসন কিনে নিয়ে যাই বাড়িতে। তো এই দেখো কত বাসন রয়েছে এখানে, সব কাঁসার, তারপরে স্টিল এইসব রয়েছে। তো তোমরা সেখান থেকে কিনতে পারবে। তো এই দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম তোমার বাড়ির রাস্তায়, আমরা এখন যাচ্ছি। আর এই দেখো আমার বাঁ দিকে এটা হলো স্বর্গদ্বার। তো এইখানে দেখো কত লোক ভিড় আছে। তো ভেতরে সব দাহ কার্য হচ্ছে। এই দেখো সব ভেতরে সব দাহ কার্য হচ্ছে, এই অ্যাম্বুলেন্সে করে সব বডি এসছে। এই হলো স্বর্গদ্বার শ্মশান পুরোটা। আর এইখান থেকে তোমার আমরা সোজা চলে যাব হোটেলের দিকে। তো হোটেলে আমাদের জগন্নাথ দেবের প্রসাদ দিয়েছে, এইগুলোই তোমাদেরকে দেখাবো। আমরা সেইগুলো খাবো আজকে রাত্রিরে। তো এই দেখো বন্ধুরা, বাড়ি এসে গেলাম। বাড়ি এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এই জগন্নাথ দেবের প্রসাদ খাচ্ছি কলা পাতায়। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ততক্ষণের জন্য টাটা সবাইকে, দেখা হচ্ছে পার্ট 4-এ।